জীবনে ভালো থাকতে চাইলে ৫টি কথা মেনে চলুন। নাম্বার ১, কথা কম বলবেন। নাম্বার ২, কানে কম শুনবেন। নাম্বার ৩, রাগ কম দেখাবেন। নাম্বার ৪, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার ৫, যত বোকা মানুষ হবেন তত সুখী থাকবেন। যে সিগারেট বানায় সেও কোটিপতি, যে মদ বানায় সেও কোটিপতি, যে মোবাইল বানায় সেও কোটিপতি, কিন্তু যে কৃষক সবার জন্য অন্ন বানায় সেও গরিব। প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়ি চায় না, বিয়ের পর শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চায়। একজন নারী যদি জানতো পুরুষরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত। কেউ কাউকে ঠকিও না, পরে হয়তো তুমি তোমার ভুল বুঝতে পারবে, কিন্তু তখন আফসোস ছাড়া আর কিছুই করবার থাকবে না। বিনা মেঘে বৃষ্টি হয় না, সূর্য না ডুবলে রাত হয় না। কিছু এমন মানুষ আছে যাদের সুপ্রভাত না বললেই দিনই শুরু হয় না। কাউকে ভালোবাসাটা পাগলামি, কারো ভালোবাসা পাওয়াটা উপহার। যে আপনাকে ভালোবেসে তাকে ভালোবাসা আপনার দায়িত্ব, কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে সৌভাগ্য, যা সবার কপালে জোটে না। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না সে কোন কারণে এত বেশি কষ্ট পাচ্ছে। সুখ শান্তি পেতে ৩টি কাজ করবেন না। নাম্বার ১, বেশি আশা করবেন না। নাম্বার ২, জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। নাম্বার ৩, নারীদের ফাঁদে পড়বেন না। হাজারো নারীকে স্পর্শ করে দেখো, আলাদায় কিছুই খুঁজে পাবে না, কিন্তু এক নারীতে আশ্বস্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছা করবে না। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। মানুষ হয়ে গেল টাকার গোলাম, মূল সত্য চলে গেল। সুন্দর স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। মুখে বড় সমস্যা হলেই, টাকা হলেই সে নিজেকে সব ক্ষেত্রে, সব কাজেও, সব জায়গায় যোগ্য মনে করবে। কাছে অনেক থাকলেও পাশে সবাই থাকে না। কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দারিদ্র্যবান স্ত্রী একজন স্বামীর অহংকার। ইঁদুর খাঁচায় কেন বন্দী হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে। উচিত কথা বলার মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবার সহ্য হয় না। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। বাবার থেকে জেদ করে নেওয়া ১০ থেকে ২০ টাকায় যে শান্তি পেতাম, আর এখন মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করেও সেই শান্তি পাই না।